আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ওয়েদার হাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ ৮ জুলাই সোমবার। সারা দেশে কোথাও বৃষ্টি, কোথাও তীব্র গরম, আবার কোথাও সম্ভাবনা আছে বজ্রসহ কালবৈশাখী ঝড়ের। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন জেলায় ঝড় আছে, কোথায় বৃষ্টির দাপট আর কোথায় তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৩৮ ডিগ্রি। চলুন শুরু করি জেলাভিত্তিক আপডেট। ঢাকা বিভাগ। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল দুপুরের পর থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাত ও ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়ার আশঙ্কা। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ থেকে ৩৬ ডিগ্রির আশেপাশে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি এলাকায় দুপুর থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা, পাহাড়ি এলাকায় মাটি ধসের ঝুঁকি। বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, শীতল বাতাস বইবে এবং বজ্রপাত দেখা যেতে পারে। কৃষি জমিতে জলবদ্ধতা সৃষ্টি হতে পারে, মৎস্যজীবীদের জন্য সতর্কতা, নৌকায় না যাওয়ার পরামর্শ। এছাড়াও ঝালকাঠি, পটুয়াখালী ও বরগুনা দুপুরের পর কালো মেঘে ঢেকে ফেলতে পারে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা। সম্ভাব্য বজ্রপাত ও বৃষ্টিপাতে ফসলের ক্ষতির আশঙ্কা। রংপুর বিভাগ। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, বিকেলের দিকে হালকা বৃষ্টি ও ঠান্ডা বাতাসের প্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ শহর ও নেত্রকোনা অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পরিবেশে জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। গ্রামের এলাকায় বন্যার সামান্য সম্ভাবনা। এছাড়াও মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ভারী বর্ষণ অব্যাহত থাকবে। বন্যা পরিস্থিতি কিছু এলাকায় জটিল হতে পারে। নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যেতে পারে। পাহাড়ি ঢল প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ প্রচণ্ড গরম এবং শুষ্ক বাতাস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ফরিদপুর ও মাগুরা অঞ্চলে বিকেলে হালকা মেঘ হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। কৃষি কার্যক্রমে পানি সংকট দেখা দিতে পারে। পশ্চিমবঙ্গ, কলকাতা ও হাওড়া অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়ের আশঙ্কা। শহরের রাস্তায় জলবদ্ধতা, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বর্ষণের সতর্কতা। এছাড়াও আসাম ও ত্রিপুরা। আসামে প্রচণ্ড বর্ষণ এবং ভূমিধসের সম্ভাবনা। ত্রিপুরা, আগরতলায় বিদ্যুৎ চমকানো সহ ভারী বৃষ্টি হতে পারে। সতর্কতা এবং পরামর্শ। জেলেরা ও নৌযান মালিকদের জন্য পরামর্শ, সমুদ্র ও নদীতে না যাওয়ার অনুরোধ। বজ্রপাত থেকে বাঁচতে খোলা জায়গা এড়িয়ে চলুন। আজ ৮ জুলাই সোমবার। সকালে আকাশ থাকবে আংশিক মেঘলা। স- গাজীপুরের আকাশে সকালে আকাশ থাকবে আংশিক মেঘলা। সকাল ১০টা থেকে ১২টার মধ্যে তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। দুপুর গড়িয়ে বিকেলে আকাশে ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে পারে। বিকেল ৪টার পর থেকে হালকা বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টির সাথে সাথে বজ্রপাতও দেখা দিতে পারে, বিশেষ করে শহরের উপকণ্ঠ এলাকাগুলোতে। গাজীপুরে ঘন্টায় ৩০ থেকে ৪০ মিলিমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পথঘাটে জলবদ্ধতা এবং বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা থাকতে পারে। গাজীপুরের জন্য সতর্কতা যা যা থাকছে তা হলো গাজীপুরের শিল্পাঞ্চলে যাতায়াতের সময় রাস্তায় পরিস্থিতির দিকে নজর রাখার অনুরোধ করা হচ্ছে। ছোটখাটো কালবৈশাখীর মতো আচরণ করতে পারে আজ বিকেলে। এবার আসি নারায়ণগঞ্জ জেলার আবহাওয়ায়। সকাল থেকেই গরমের অনুভূতি থাকবে একটু বেশি। সকাল ৯টা থেকেই সূর্যের তেজ বাড়তে থাকবে এবং দুপুর নাগাদ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। বেলা ১টা থেকে ৩টার মধ্যে কিছু এলাকায় হালকা মেঘ জমলেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিকেল ৫টার পর থেকে শহরের দক্ষিণাংশ যেমন ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় হালকা বৃষ্টি দেখা যেতে পারে। তাপপ্রবাহের কারণে রাস্তার গাড়ি চলাচল ধীরগতি থাকতে পারে এবং কিছু স্থানে গরম বাতাস বইতে পারে। নারায়ণগঞ্জের নাগরিকদের জন্য উদ্দেশ্য ও পরামর্শ। যাদের শ্বাসকষ্ট বা ডায়াবেটিসের সমস্যা আছে তাদের দুপুরে বাইরে বের হওয়া থেকে বিরত থাকার অনুরোধ রইল। এখন আসি টাঙ্গাইল জেলার দিকে। টাঙ্গাইল শহর সহ মির্জাপুর, ঘাটাইল ও ধনবাড়ি এলাকায় আজকের আবহাওয়া বেশ উত্তপ্ত থাকবে। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে থাকতে পারে। তবে বিকেলের পর উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাস কিছুটা স্বস্তি আনতে পারে। বিকেল 3টার পর আকাশ মেঘলা হয়ে উঠবে এবং 4টার পর থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টির সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হওয়া এবং বজ্রপাত দেখা দিতে পারে। বিশেষ করে ধনবাড়ি ও সখীপুর এলাকায় বেশি বৃষ্টিপাত হতে পারে। টাঙ্গাইলের কৃষকদের জন্য পরামর্শ, বৃষ্টি ও দমকা হওয়ার কারণে মাঠের ফসল ঢলে পড়তে পারে। আগেই ফসল ঢেকে রাখার ব্যবস্থা নেওয়া ভালো। গাজীপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল 3 জেলার আবহাওয়া রয়েছে কিছুটা বৈচিত্র্য। একদিকে কোথাও গরম ও রোদের দাপট, অন্যদিকে কোথাও বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত। সবাইকে অনুরোধ করব ঘর থেকে বের হওয়ার আগে আবহাওয়ার আপডেট দেখে নিন এবং নিরাপদে চলাচল করুন। আমরা জানাবো চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বিস্তারিত আবহাওয়া পূর্বাভাস। এই 3টি জেলায় আজকে প্রবল বৃষ্টিপাত, বজ্রপাত এবং সমুদ্র পাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থা মোকাবিলা করতে পারে। চট্টগ্রাম জেলা। সকাল থেকে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। সকাল 8টা থেকে শুরু হতে পারে হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টি। আর বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে চট্টগ্রাম শহর, পটিয়া, রাউজান, সীতাকুণ্ড ও হাটহাজারীতে প্রবল বৃষ্টি হতে পারে 50 থেকে 70 মিলিমিটার পর্যন্ত। বৃষ্টির সময় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাত দেখা দিতে পারে। বৃষ্টির কারণে শহরের নিচু এলাকাগুলোতে সৃষ্টি হতে পারে জলবদ্ধতা। চট্টগ্রাম বন্দর পতেঙ্গা এলাকায় সাময়িক ঝড়ো হওয়ার কারণে জাহাজ চলাচলে সতর্কতা প্রয়োজন। স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের ছাতা ও বৃষ্টির প্রস্তুতি নিয়ে বের হওয়া উচিত। বৈদ্যুতিক খুঁটির নিচে ও খোলা স্থানে দাঁড়ানো থেকে বিরত থাকুন। আজকের আবহাওয়া কক্সবাজারে হতে পারে এক কথায় রোমাঞ্চকর কিছু বিপজ্জনক।
সকাল থেকে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কক্সবাজার জেলায়। বিশেষ করে মহেশখালী, টেকনাফ, উখিয়া এবং রামুতে প্রবল বর্ষণ হতে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। সমুদ্র থাকবে খুবই উত্তাল, ২-৩ মিটার পর্যন্ত উচ্চতায় ঢেউ উঠতে পারে। মৎস্যজীবীদের জন্য জোরালো নিষেধাজ্ঞা, কোনো নৌযান যেন আজ সমুদ্রে না যায়। সম্ভাব্য ঝুঁকি, ট্যুরিস্টদের জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে, বিষ দিয়ে নামা নিষেধ। পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনায় নাকচ করা যাচ্ছে না। পাহাড়ি জেলা বান্দরবানে আজ সারাদিনই বৃষ্টি থাকতে পারে। সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে ভারী বর্ষণ চলতে পারে। গুরুত্বপূর্ণ এলাকা থানচি, লামা, রুমা এবং লয়নতছড়িতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ঢলের কারণে নিচু এলাকাগুলোতে নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে। পর্যটকদের জন্য সব ধরনের পাহাড়ি ট্রেকিং, ঝর্ণা দর্শন বা নদীপথে চলাচল বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। বান্দরবানে অধিবাসীদের জন্য নির্দেশনা, পাহাড় ধসপ্রবণ এলাকায় সতর্ক থাকতে হবে। স্থানীয় প্রশাসনের নির্দেশে মেনে চলুন। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান এই 3টি জেলা আজ প্রবল বৃষ্টিপাত, দমকা হাওয়া ও পাহাড়ি ঢলে ঝুঁকিতে রয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে অবশ্যই আবহাওয়ার সতর্ক মেনে চলুন। বাংলা ওয়েদার হাবের পক্ষ থেকে আজকের আপডেট এখানেই শেষ করছি। আপনার এলাকায় বৃষ্টি শুরু হলে কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।